বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে খাবার শেষে যে দোয়া আমাদের পড়া জরুরি সেই দোয়াটি নিয়ে কিছুক্ষণ আলোচনা করতে চলেছি। ইতিপূর্বে আমরা অন্য একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলা হয়েছিল যে খাবার শুরুতে আমরা কি দোয়া পড়ব, এবং খাবার শুরুতে যদি আমরা দোয়া পড়তে ভুলে যাই মাঝখানেতে আমরা কি দোয়া পড়ব সে বিষয়ে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে। আজকে আলোচনা করব খাবার শেষেতে আমরা কি দোয়া পাঠ করব। কেননা আমরা যখন দেখি কোনো মানুষ যদি আমাদের কোনো উপকার করে আমরা তাকে শুকরিয়া জ্ঞাপন করে থাকি, বলি ধন্যবাদ অথবা শুকরিয়া অথবা জাযাকাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি আমাকে খাওয়ালেন, তাহলে যে তিনি আমার জন্য উপকারী করলেন, তাহলে আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহর কতটুকু শুকরিয়া করলাম, শুকরিয়া স্বরূপ কি বললাম। দেখুন, হাদিস একটি রয়েছে, সেই হাদিসটার মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা হয়, তাহলে খাবার শেষে যদি শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা হয় তাহলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনাকে যদি আমি কোনো উপকার করি আর আপনি বলেন ধন্যবাদ, এতটুকুই যদি বলে চলে যান, আমি যতটা না খুশি হব তার থেকে বেশি খুশি হব তখনই যখন আপনি এই ধন্যবাদের সঙ্গে আরো কিছু লাগাবেন, অর্থাৎ আপনাকে অসংখ্য ধন্যবাদ, এজন্যই যে আপনি আমার বিশাল একটা উপকার করেছেন, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, শুকরিয়া যদি আপনি করতে চান আলহামদুলিল্লাহ বললেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি সুন্দর দোয়া বর্ণিত রয়েছে, যদি সেটা আপনি পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু বেশি শুকরিয়া আদায় করবেন। কিভাবে? এই হাদিসটা আপনি কোথায় পাবেন? হাদিসটা আপনি পাবেন আবু দাউদের 4025 নম্বর হাদিস, এবং এই আবু দাউদের এই হাদিস ছাড়াও তিরমিজি, ইবনে মাজাহ আরো অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটাকে আনা হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের খাবার শেষেতে এই দোয়াটি অবশ্যই পড়বে, অথবা এটি হচ্ছে খাবার শেষের দোয়া। কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা রাযাকানিহি মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া। আরো একবার বলছি, ভালো করে দেখবেন, আমি বারবার করে বলি প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে আমাদের উচ্চারণগত ভাষাটা ঠিক রাখতে হবে, অর্থাৎ উচ্চারণটা আমাদের ঠিক রাখতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া। এর অর্থ কি? আপনি কি বললেন আল্লাহকে? আপনি যে খাবারটা খেলেন এই খাবারটার শেষে আপনি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে করলেন এই দোয়াটি পড়ে, তো এই দোয়াটির মাধ্যমে আপনি কি বললেন নিজে বুঝুন এর অর্থ জেনে। এর অর্থটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত রকমের প্রশংসা বা সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। আল্লাযী আত'আমানি, যিনি আমাকে খাওয়ালেন, হাদা এই খাদ্যটা, অর্থাৎ আপনি যে খাদ্যটা খেলেন এই খাদ্যটাকে কেন্দ্র করে আপনি বলছেন যে সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার, যিনি আমাকে এই খাদ্যটা খাওয়ালেন, ওয়া রাযাকানি, এবং আমাকে এই রুজিটা দিলেন, মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, যেটা আহার করার বা যে রিজিক পাওয়ার আমার কোনো শক্তি, ক্ষমতা, সামর্থ্য বা উপায় কিছুই ছিল না। অথচ আল্লাহ যদি আমাদেরকে না খাওয়াতেন অথবা না আমাকে রিজিক দিতেন, তাহলে আমার কোনো উপায় ছিল না এই রিজিককে ভক্ষণ করা বা এই রিজিককে নিজের আয়ত্তের মধ্যে আনা। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করেছেন এইভাবে, যখন আপনি খাওয়া দাওয়া কমপ্লিট করবেন বা খাওয়া বা পান করার কমপ্লিট করার পরে যখন আপনি দোয়াটি পড়বেন, তখন আপনি এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কথাটি বললেন যে হে আল্লাহ, আপনি আমাকে এই খাবার খাইয়েছেন এবং আপনি আমাকে এই রিজিক দিয়েছেন, যে রিজিকের ব্যাপারে আমার কোনো উপায় ছিল না অর্জন করা, এবং এটাকে কামাই করা বা নিজের আয়ত্তে আনা কোনো শক্তি বা সামর্থ্য ছিল না। এজন্য সমস্ত রকমের প্রশংসা আল্লাহ তোমার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যেন এই দোয়াটিকে মুখস্থ করে প্রত্যেক দিন নিয়মিতভাবে আমরা যেন খাবারের শেষে এই দোয়াটি পাঠ করে আমল করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।